গাইস, তোমরা যারা মোমো লাভার আছো না, তারা এই ভিডিওটা কিন্তু একদম মিস করবে না। কারণ আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক ইউনিক স্টাইলে মোমো রেসিপি। তো আজ বানাতে চলেছি আমি সাবুদানার মোমো। তো সবার প্রথমে সাবুদানাটাকে 5 থেকে 7 মিনিট ভেজে নিয়ে সেটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে ছেঁকে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর সাদা তেল। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু করে গরম জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা ঠিক এরকম টাইপের হবে, খুব বেশি শক্তও না আবার খুব নরমও না। এবার এটাকে সাইডে আমি 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়ে মোমোর পুর বানাবো। তাই কড়াইয়ে সাদা তেল দিয়ে আদা রসুন কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে খুব ভালো করে আমি 5 মিনিট মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আবার এটাকে আরও ভালো করে আমি মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, ভিনিগার, গোলমরিচ। এবার তোমাদের কাছে যদি সোয়া সস থাকে তাহলে সোয়া সস দেবে, যাদের কাছে না থাকবে তারা ভিনিগার দেবে। এবার এখানে আমি খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি ডো থেকে ছোট ছোট বল আকারের শেপ কেটে নিচ্ছি। এটাকে বিলে নিয়ে এবার এর মধ্যে আমি পুর ভরবো। দেখো, এখানে আমি মোমোর মধ্যে পুর ভরা স্টার্ট করেছি। এবার খুব সহজ আকারে মোমোর শেপ দিয়ে দিচ্ছি। এখানে সব মোমোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এদিকে আমি স্টিমারের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে মোমোগুলোকে এক একটা করে দিয়ে দেবো। এবার এই সব মোমোগুলোকে আমি 10 থেকে 15 মিনিট মতো স্টিম করে নামিয়ে নেব। ব্যাস, তাহলে রেডি আজকের আমাদের সাবুদানার মোমো। তোমরা যারা সাবুদানার মোমো না খেয়ে থাকো তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে, এটা খেতে জাস্ট অনবদ্য। তো তোমরা যারা মোমো লাভার আছো তারা ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো।